নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি জ্যোতিষ আচার্য বরুণ অধিকারী। আজ আলোচনা করব জুন 2024 মকর রাশি মকর লগ্ন অর্থাৎ ক্যাপ্রিকর্ন সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জুন মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, রবি অর্থাৎ সূর্যদেব, সাথে শুক্র গ্রহ এবং বুধ গ্রহ। আপনাদের চতুর্থ ভাবে ট্রানজিট করছেন মঙ্গল গ্রহ, থার্ড হাউসে রয়েছেন রাহু। তো আপনাদের নবম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, আর সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ড শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। 7.5 তৃতীয় চরণ চলছে। তো 7.5 তৃতীয় চরণে স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট তো সবাই অবশ্যই পেতে শুরু করে। তো এখানে আগের থেকে স্বাস্থ্য তো আপনাদের অবশ্যই বেটার থাকবে। শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে জুন মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে ব্যথাশূলও কম বেশি থাকতে পারে। বাদবাকি ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা আপনাদের জুন মাসে ভালোই থাকবে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ডও শনিদেব। আর শনিদেব এখানে আপনাদের সেকেন্ড হাউসেই স্বরাশিতেই অবস্থান করছেন। আর স্বরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তবে এখানে শনির 7.5 যেহেতু চলছে, এখনো প্রায় 1 বছর শনিদেবের 7.5 চলবে। তো এখানে শনিদেব যদি আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকেন, শনিদেব যদি কোনো মিত্রের ঘরে অবস্থান করেন, শনিদেব যদি উচ্চস্থ থাকেন, সেক্ষেত্রে পুরো জুন মাস নয়, পুরো 1 বছরই পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে। পরিবারের মানুষদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও ভালো থাকবে। তবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে একটু প্রবলেম থাকতে পারে। পরিবারের মানুষদের মধ্যে একটু বনিবনার সমস্যা থাকতে পারে। তো এই দিকটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। শনিদেবের অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে পারিবারিক দিক থেকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। আর শুধু পারিবারিক দিকটাই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো শনিদেব যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। সেভিংস করতে পারবেন, ব্যাংক ব্যালেন্সের দিকটা আপনাদের বেটার হবে। অন্যদিকে শনিদেবের অবস্থান যদি জন্মছকে খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রেশার আসবে, অর্থনৈতিক দুশ্চিন্তা কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে, সেভিংস করতে প্রবলেম হবে। তো এই দিকটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। পজিটিভ রেজাল্ট পাবেন না নেগেটিভ ফল পাবেন সেক্ষেত্রে শনিদেবের অবস্থান অনেকটাই নির্ভর করছে, এখনো প্রায় 1.5 বছর। তো এই দিকটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দেবগুরু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তো পঞ্চম ভাবে দেবগুরুর অবস্থান ভালোই থাকছে। তো এখানে যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা কোনো ডিজিটাল কাজ করেন, আপনাদের জন্য কিন্তু পুরো জুন মাস ভালো থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কারণ জুন মাসে দেবগুরুর অবস্থানে যে শুধু ভালো থাকছে সেটা কিন্তু নয়, আপনাদের থার্ড হাউসে রাহু অবস্থান করছেন। আর থার্ড হাউসে রাহু অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো থার্ড হাউসের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। কোনো কাজে ঝাঁপিয়ে পড়বো সেই ইচ্ছা আপনাদের মধ্যে থাকবে, আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। এছাড়া শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের বন্ডিংয়ের দিকটাও অবশ্যই বেটার হতে দেখা যাবে। তো থার্ড হাউসের পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার প্রপার্টি।
ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল পুরো জুন মাস আপনাদের ফোর্থ হাউসেই অবস্থান করছেন। তো প্রপার্টির দিকটাও আপনাদের অতি উত্তম থাকবে। প্রপার্টি সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, সেক্ষেত্রে পুরো জুন মাসের মধ্যে অবশ্যই করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে পজিটিভ ফল অথবা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা পুরো জুন মাসে আপনাদের থাকছে। তো পুরো জুন মাসের মধ্যে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান অবশ্যই করতে পারেন। ঘর পরিবারে যদি কিছু রেনোভেশন করতে চান সেটাও কিন্তু করতে পারেন। আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে পুরো জুন মাস। তো প্রপার্টির দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। এখানে ফোর্থ হাউস যেহেতু ভালো থাকছে, মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, আপনার সাথে আপনার মায়ের বন্ডিং যেমন ভালো থাকবে, স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকেই পুরো জুন মাসে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার এডুকেশন, মকর রাশির বিদ্যার্থী যারা আছেন, এখানে আপনাদের ফোর্থ হাউসের লর্ড ফোর্থ হাউসে অবস্থান করছেন। তো পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। পড়াশোনাকে কিভাবে আরও বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। পড়াশোনার প্রতি আপনাদের মধ্যে সিরিয়াসনেস থাকবে। এছাড়া পুরো জুন মাসের মধ্যে এডুকেশনাল কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নিতে চান, অথবা বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্যেও অতি উত্তম সময় থাকবে। পড়াশোনা আপনাদের ভালো চলবে। আর একই সাথে পুরো জুন মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, ভালো ফল করতে পারবেন, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। তো ওভারঅল পড়াশোনার জায়গাটা জুন মাসে আপনাদের খুব ভালো থাকবে, সেটা আশা করা যাচ্ছে। আপনাদের নবম ভাবের লর্ডকে আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ, আর নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়। তো এখানে উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের ভালো থাকবে, কারণ এখানে পঞ্চম ভাবে বুধ অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে ষষ্ঠ ভাবে সরাসিতে প্রবেশ করবেন। তো পুরো জুন মাসে বুধের অবস্থানও ভালো থাকছে। তো উচ্চশিক্ষার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য পুরো জুন মাস অতি উত্তম থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে আপনাদের পঞ্চম ভাবের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবেই অবস্থান করছেন, তবে 12 জুন পর্যন্ত। 12 জুনের পরবর্তী সময়ে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আর ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না, কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাব অশুভ হয়, ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব মানা হয়। ষষ্ঠ ভাব আমাদের ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিককে ইন্ডিকেট করে। তো 12 জুন পর্যন্ত রিলেশন আপনাদের ভালো থাকবে। 12 জুনের মধ্যে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, তবে 12 জুনের পরবর্তী সময় রিলেশন কিন্তু আপনাদের খুব ভালো না থাকতে পারে। এই সময় রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো এখানে 12 জুনের আগে পর্যন্ত সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। এই সময় সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্টও পাবেন। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। তো 12 জুনের মধ্যেই ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান, সেটা অবশ্যই করতে পারেন। এই সময় সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। তবে 12 জুনের পরবর্তী সময় কিন্তু সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে না। 12 জুনের পর থেকে পরবর্তী 28 দিন সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে না। এই সময় সন্তানের দিক থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তো এই দিকটা একটু মাথায় রাখবেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। আর একই সাথে জুন মাসে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের সপ্তম ভাবে দাম্পত্য স্থানে। তো পুরো জুন মাসে দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ রাহু দৃষ্টি যেখানেই পড়ুক সেই সংক্রান্ত দিক থেকেই একটু প্রবলেম তো ফেস করিয়ে থাকে। তো আপনাদের মধ্যে ছোটোখাটো কারণে বা অকারণেই দ্বন্দ্ববিবাদ বাঁধতে পারে। কোনো কিছু আলোচনা করার সময় খেতে বসে ছোটোখাটো কারণ থেকে কিন্তু কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে। তো এই দিকটা বিশেষভাবে মাথায় রাখবেন, ছোটোখাটো কারণ থেকে যাতে বড়সড় কোনো ঝগড়া শান্তির জায়গা তৈরি না হয়, সেই দিকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর একই সাথে আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, তার একটু মুড বুঝে চলার চেষ্টা করবেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষ ভয়েরও কোনো কারণ নেই। ছোটোখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে, সেটা আবার ঠিকও হয়ে যাবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে বুধ গ্রহ, আর বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধ গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন জুন মাসের শুরুতে। তবে মিড জুনের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে বুধ সরাসিতে প্রবেশ করবেন। তো সরাসিতে যেহেতু বুধ প্রবেশ করবেন, তো ষষ্ঠ ভাবে বুধের অবস্থান কিন্তু ভালোই থাকবে।
তো পুরো জুন মাসে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে, ভাগ্যের সাপোর্ট পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে, যে কাজই করবেন, যেদিকেই যাবেন, সেদিক থেকেই উন্নতি প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে। তো পুরো জুন মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, লং ট্রাভেল যদি করতে চান, স্পিরিচুয়াল ট্রাভেল যদি করতে চান, ধার্মিক কোনো অনুষ্ঠান যদি করতে চান, এই সমস্ত কিছুর জন্যই আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তো বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, যারা লাক্সারিয়াস কোনো দ্রব্য কেনার কথা ভাবছেন, শেয়ার মার্কেট, জুয়া ফাটকা, এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যও জুন মাস ভালো থাকবে, কারণ ভাগ্যের সাপোর্ট পাবেন। আর একই সাথে রাশিচক্রের নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। তো এখানে বুধের অবস্থান ভালো থাকছে, আপনাদের নবম ভাব ভালো থাকছে। তো পিতৃস্থান আপনাদের তো ভালো থাকবে, আপনার সাথে আপনার বাবার বন্ডিং ভালো থাকবে। আর স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক, আপনার বাবা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে সরাসিতে অবস্থান করছেন। তবে 12 জুনের পরবর্তী সময় ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, আর ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না। তো এখানে 12 জুনের পরবর্তী সময় কেরিয়ারের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে, কাজ নিয়ে অকারণে ছুটোছুটি হতে পারে, কাজের দিক থেকে প্রেশার আসতে পারে, টার্গেট পূরণ করতে প্রবলেম হতে পারে, কাজ নিয়ে অকারণ কথা আপনাকে শুনতে হতে পারে। তো 12 জুনের পরবর্তী সময় নিজের কেরিয়ারের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্তই ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে। তো কাজের দিক থেকে সিরিয়াস থাকবেন। আর একই সাথে যে সমস্ত মকর রাশির মানুষেরা চাকরির চেষ্টা করছেন, এখানে 12 জুনের আগে পর্যন্ত এই সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। 12 জুনের পরবর্তী সময় আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র। এখানে ব্যবসার কারক বুধের অবস্থান আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবে অত্যন্ত ভালো থাকবে। তো পুরো জুন মাসে ব্যবসা আপনাদের ভালো চলবে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসার দিক থেকে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। পুরো জুন মাসের মধ্যে ব্যবসা সংক্রান্ত দিক থেকে উন্নতির জায়গাটাও পাবেন, তারও কিন্তু সম্ভাবনা থাকছে। আর ব্যবসার দিক থেকে মাথায় যদি কিছু কোনো আইডিয়া থাকে, সেটা মিড জুনের পরেই কাজে লাগানোর চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো ব্যবসা ভালো চলবে। আর একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতেই হবে, কারণ সপ্তম ভাব থেকে পার্টনারশিপ বিচার করা হয়, আর সপ্তম ভাবে রাহু দৃষ্টি পড়ছে। তো এখানে পার্টনারশিপের দিক থেকে চোখ কান খোলা না রাখলে কিন্তু আপনাদের সাথে ছলনা, বিশ্বাসঘাতকতা হতে পারে। তো এদিকটা একটু মাথায় রাখবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।